প্রিয় দর্শক, সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি ইনফিনিটি টিভির পক্ষ থেকে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে সাকসেস হওয়ার জন্য বা সফল হওয়ার জন্য আমাদের জীবনে যতগুলো পরিস্থিতির সম্মুখীন আমরা হই সেই বিষয়গুলো নিয়ে আমরা আসলে আলোচনা করব এবং এই বিষয়গুলো আমরা কতটুকু নিয়ন্ত্রণে রাখতে পারি এবং আমাদের কন্ট্রোলে কতটুকু থাকে, না ওই পরিস্থিতি আমাদেরকে নিয়ন্ত্রণ করে, এটাও একটা আমাদের দেখার বিষয়। তো এই ব্যাপারে আমরা একটা গল্প দিয়ে শুরু করতে চাই। এক বনের মধ্যে বাঘ দীর্ঘদিন ক্ষুধার্ত, বেশ কয়েকবার সে ট্রাই করেও সে খাবার সংগ্রহ করতে পারেনি। তো হঠাৎ করে সে একটি খরগোশ দেখছে। তো খরগোশ দেখা মাত্রই সেই খরগোশের পিছনে প্রচণ্ড বেগে দৌড় দেওয়া শুরু করেছে। আর খরগোশও তার যতটুকু শক্তি ছিল সেটা দিয়ে সেও দৌড় শুরু করেছে এবং এই দুইজনের তীব্র দৌড় প্রতিযোগিতা চলছিল। তো দৌড়াতে দৌড়াতে একটা পর্যায়ে খরগোশ কী করলো, সে একটি মাটির গর্তের মধ্যে ঢুকে পড়ল এবং বাঘ সেই গর্তের সামনে যেয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে সে ওই সময় খরগোশকে প্রশ্ন করে যে, তুমি ছোট্ট একটি প্রাণী, তুমি এত দৌড়ে কিভাবে এখানে ঢুকে পড়লাম? আর আমার এত বড় বড় স্টেপ, আমি এত বড় একটা প্রাণী, আমার পায়ের যে স্টেপ সেটা অনেক লং, তোমার চেয়ে অনেক বড়, বাট আমি কেন তোমাকে ধরতে পারলাম না? তখন খরগোশ উত্তর দিল যে, মামা, তুমি দৌড়িয়েছ খাবার খাওয়ার জন্য, আর আমি দৌড়িয়েছি জীবন বাঁচানোর জন্য। তাহলে দুইজনের উদ্দেশ্য ভিন্ন। অর্থাৎ খাবার না পেলেও তুমি বাঁচতে পারবা, কিন্তু আমার জীবন চলে গেলে তার কোনো উপায় নেই। এই জন্যে আমি সফল হয়েছি, আর এই জন্যই তুমি ব্যর্থ হয়েছ। উদ্দেশ্যটা ভিন্ন। তাহলে সফল হওয়ার জন্য এখান থেকে আমরা যে লার্নিং মেসেজটা নিতে পারি সেটা হচ্ছে উদ্দেশ্যটা কতটুকু শক্তিশালী, সেই জায়গাটা আমাদেরকে লক্ষ্য করে কাজ করলেই আমরা সফল হতে পারব। যে উদ্দেশ্যের জন্য আপনি কাজ করছেন সেই উদ্দেশ্যে যে সাকসেস হওয়ার জন্য সেখানে আপনি কতটুকু স্যাক্রিফাইস করতে প্রস্তুত, এটার উপর ডিপেন্ড করবে আপনার সাকসেস রেশিও কত পার্সেন্ট। আপনি যদি জীবন দিয়ে কাজ করেন তাহলে সেখানে সফলতা 100%, আর যদি অপশন রেখে কাজ করেন তাহলে সফলতা 50, 60, 40 এরকম একটা পার্সেন্টেজে দাঁড়াতে পারে। তাহলে সফল হওয়ার জন্য আমাদের উদ্দেশ্যটাকে একদম নিখুঁত করে নিতে হবে এবং সেই উদ্দেশ্যে সফল হওয়ার জন্য আমাদের যে ইফোর্ট, আমাদের যে স্যাক্রিফাইস, সেটা 100% হতে হবে, জীবন দিয়ে হতে হবে। তাহলেই কেবল সফল হওয়া যাবে। জীবন দিয়ে যে কাজটি করবেন সেটা 100% সফলতা চলে আসবে, সাকসেস চলে আসবে। আমরা যদি বলিউডের 2-4 জন স্টারের এক্সপিরিয়েন্স এবং 2-4 জন স্টারের লাইফ হিস্টোরি একটু ফলো করি তাহলে বুঝতে পারবেন। শাহরুখ খান ভারতের বোম্বে শহরে গিয়েছে, সেখানে সে স্টার হওয়ার জন্য। সে চান্স পেলেও তো করলাম, না পেলে নাই, এরকম উদ্দেশ্য নিয়ে সে যায়নি। সে জীবন দিয়ে চেষ্টা করেছে এবং জীবন দিয়ে চেষ্টা করেই কিন্তু সে স্টার হতে পেরেছে। আর যে জীবন দিয়ে চেষ্টা করেনি সে কিন্তু স্টার হতে পারেনি। যদি আমরা অভিষেক বচ্চনের কথা বলি, সে কিন্তু জীবন দিয়ে চেষ্টা করেনি, কারণ তার বাবার যথেষ্ট অপরচুনিটি ছিল। সেই অপরচুনিটি একটা কাজে লাগিয়ে সে চেষ্টা করেছে, দেখি অ্যাক্টিংয়ে কিছু একটা করা যায় কিনা। তার উদ্দেশ্যটাই ভিন্ন আর শাহরুখ খানের উদ্দেশ্যটাই ভিন্ন ছিল, যার ফলে দুইজনেরই সাকসেস রেশিওটাও ভিন্ন ভিন্ন হয়ে দাঁড়িয়েছে। তাহলে এখান থেকে আমরা যে লার্নিং মেসেজটি পাচ্ছি সেটা হচ্ছে আমাদের উদ্দেশ্য, আমাদের যেই গোল, সেই গোল কতটা নিখুঁত এবং সেই গোলে পৌঁছানোর জন্য আমরা কতটা স্যাক্রিফাইস করতে প্রস্তুত, এই দুইটা বিষয়ের উপর নির্ভর করবে আপনার সাকসেস রেশিও। তাহলে আমরা আজকে যে বিষয়টি শিখলাম সেটা হচ্ছে কোনো একটি কাজ করলে সেই কাজটি আমাকে 100% এফোর্ট দিতে হবে, 100% স্যাক্রিফাইস করতে হবে এবং জীবন দিয়ে কাজটি করতে হবে। অর্থাৎ ওই কাজটি না করলে আপনি আর বাঁচবেন না, এমন একটা মেন্টালিটি নিয়ে আপনি যদি কাজ করেন তাহলে সেই কাজে অবশ্যই সফলতা চলে আসবে, এর কোনো দ্বিমত নেই। এবং পৃথিবীর ইতিহাসে যতগুলো ব্যক্তি সফল হয়েছে, পৃথিবীর ইতিহাসে যতগুলো কাজ করে মানুষ সফলতা অর্জন করেছে, প্রত্যেকটি কাজের পিছনে এরকম একটা করে ইতিহাস ছিল, এরকম
প্রত্যেকটি কাজের পেছনে একটা নির্দিষ্ট গোল ছিল এবং ওই গোলের জন্য সে 100% স্যাক্রিফাইস করার জন্য প্রস্তুত ছিল বিদায়ী তারা ওই জায়গাতে সফল হতে পেরেছে। তো আমরা সফল হওয়ার জন্য সবাইকে এই যে আজকের যে আলোচনার যে বিষয়গুলো ছিল এগুলো যদি আমরা একটু অনুসরণ করি তাহলে আমরা অবশ্যই সফল হব। ধন্যবাদ। ততক্ষণ পর্যন্ত আমরা সুস্থ থাকব এবং নিরাপদ থাকব, ইনফিনিটিভ টিভির সাথে থাকব। আল্লাহ হাফেজ।